টুম্পাদির বাড়ি যাওয়া মানে খাওয়া খাওয়া আর খাওয়া। দুপুরবেলা পৌঁছে গেছি আর টুম্পাদি বানিয়ে রেখেছিল রসনা, যেটা ছিল ঠান্ডা ঠান্ডা রসনা, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর তার মাঝখানে টুম্পাদি বানিয়ে নিয়েছে ধোকলা। ধোকলাটা কিন্তু টুম্পাদি সত্যি সলিড বানায়। এটা দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে। আর আরেকটা যে প্লেটটা দেখতেই পাচ্ছ, ওটা কিন্তু আমার জন্য। যেতে যেতেই হাতে পেয়ে গেলাম ধোকলা। ধোকলাটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে আর ভীষণ সফট হয়েছে। প্রথমে তো ধোকলাটা তাড়িয়ে তাড়িয়ে খাওয়া, আর বললো যে টুম্পাদি যে লঙ্কাটা দিয়ে খা, দেখবি অনেক টেস্ট লাগবে। তো আগে ধোকলাটা মানে খেয়ে নিলাম এবং তার সাথে সাথে লঙ্কায় এক কামড়। লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল ছিল আর দুর্দান্ত লাগছিল। আর তারপর প্রচুর রাউন্ডের চা তো আমাদের থাকেই টুম্পাদির বাড়ি গেলে। দিকে টুম্পাদি আরও এক রাউন্ডের চা বানিয়ে নিয়েছে আর ওর মাথার যন্ত্রণা হচ্ছে বলে একটু বিছানাতে গা হেলিয়ে দিয়েছে। কিছু বলবে? কি আর বলবো, বিকেল হয়েছে, মাথা ব্যথা করছে, তোদের যন্ত্রণায় তোরা বক বক করছিস, তাই ভাবছি একটু চা খেয়ে নি, চা হয়ে যায়। সবাই মিলে চা খাওয়ার আনন্দই আলাদা। একদম একা যে খাই রোজ ভালো লাগে না, আজকে সবাই একটু চা খাচ্ছি, খা সবাই মিলে একদম চিয়ার্স। চা খেয়েই মজা করি আমরা, চিয়ার্সটা এইটা দিয়েই করি।